গতকালকে দেখলাম যে সাদিক কায়েমের নেতৃত্বে ঢাবিতে আয়াতুল্লাহ আলী খমিনীর জানাজা, গায়েবানা জানাজা পড়ানো হলো, অথচ তার মূল জানাজা এখনো হয়নি। এ ব্যাপারেও সন্দেহ আছে যে তিনি মারা গেছেন নাকি বেঁচে আছেন, এখনো কিন্তু নিশ্চিত না। তার জানাজা আমাদের সাদিক কায়েম জুলাইয়ের ইমাম পড়িয়ে দিলেন। কেন ভাই, এত তাড়াহুড়ার কি দরকার ছিল? যেহেতু তার মূল জানাজা এখনো হয়নি, লাশ উপস্থিত, জানাজা গায়েবানা কখন হয়? যখন তার জানাজার পড়ার কেউ থাকে না, বা তার সে মারা গেছে কোথায় নিশ্চিত না, বা তার লাশ সম্পর্কে সে মানে কোনো খোঁজ খবরই নাই, তখন তার জানাজার নামাজ গায়েবানা জায়েজ হয়। যেহেতু তার লাশ, যেহেতু দেখাচ্ছে আর কি, লাশ কিনা জানি না, যেহেতু ইরানের জনগণের কাছে তিনি এখনো আছেন, বেঁচে আছেন নাকি মারা গেছেন এখনো নিশ্চিত না। কারণ আমরা এর আগেও দেখেছি যে ওসামা বিন লাদেনের ব্যাপারে অনেকবার সে মারা গেছে এরকম খবর হয়েছে, পরে আবার বেঁচে উঠেছেন। আয়াতুল্লাহ আলী খামিনির ব্যাপারও এরকম। তো এখনো যেহেতু সেই দেশেই তার জানাজা পড়া হলো না, আমার দেশের জুলাইয়ের ইমাম, ঢাবি বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম ভাই, আপনি কেমনে জানাজা পড়ালেন? কোরআন হাদিস তো মানার চেষ্টা করেন, সব জায়গায় রাজনীতি করলে তো হয় না। আবার দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও জানাজা গায়েবানা হয়ে গেল। তো এই যে অবস্থা তৈরি হয়ে গেছে, এগুলো তো আসলে ঠিক না। এত আবেগ ভালো না। কি একটা অবস্থা তৈরি হয়ে গেছে, মানে এরা যাচ্ছে তাই। কখনো মহিলা নিয়ে একেবারে চতুর্দিকে মহিলা মাঝখানে বসে থাকছে ইমাম মানুষ, আবার কখনো কিছু বললেই বলছে তোমরা বুঝো না ইসলাম, ইসলাম এত কঠিন না, সহজ। এই মহিলাদের সাথে দলাদলি করা ইসলাম। এখন আপনারা বলতে পারেন হুজুর এই সমস্ত কথা বলছেন কেন? বলছি এই কারণে, এই যে এগুলো যদি অহুজুররা করতো, যারা আলেম না, সমস্যা নাই, কারণ মানুষ তাদেরকে দলিল মনে করে না। কিন্তু আমরা টুপিওয়ালারা যখন এসব কাম করি তখন মনে করে যে হ্যাঁ, ইসলাম এগুলো মনে হয় জায়েজই আছে, এটাই সঠিক, এরকম একটা ভাব হয়। এই জন্য এই কথাগুলো বলতে হয়। তো আজকে আমরা যে আয়াতুল্লাহ আলী খমেনির গায়েবানা জানাজা পড়িয়ে দিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন জায়গায় আমাদের জামাতের অঙ্গ সংগঠনের লোকজন যে গায়েবানা জানাজা পড়লো, আসলে তার তো মূল জানাজা এখনো হয়নি। ইরানে মূল জানাজা হোক, তারপরে নাই পড়েন, কিন্তু এখনো মূল জানাজাই হলো না, আপনারা সমানে জানাজা পড়ি একদম শেষ করে দিলেন। আপনারা দোয়া করতে পারতেন, সবাই মিলে সম্মিলিত দোয়া করবেন, কিন্তু এই জানাজা করার, নামাজ পড়ার তো কোনো প্রয়োজন নেই। দোয়া করেন তার জন্য। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন।